জয় জগন্নাথ বলে শুরু করছি আজকের ব্লগটা। তো এই পুরী সিরিজের আজকে এটা সেকেন্ড ভিডিও, আর যেখানে শুরুই করলাম একটা ক্লিপ দিয়ে, যেখানে আমি আর প্রিয়া দুজনে স্নান করছি পুরীর সমুদ্রে, খুব এনজয় করছি। তো আজকের ব্লগটা পুরোটা এনজয় করো। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে, তোমাদের সকলকে জানাই স্বাগত। তো ডে 2 ভোরবেলা 6টার সময় উঠে পড়েছিলাম, একটু লেট হলো। তো উঠে বাইরে এসে দেখলাম সূর্য অলরেডি উঠে পড়েছে। তো সেই জন্যে মোটামুটি সূর্য উঠে গেছে, সেই অবস্থায় দেখতে হলো, সানরাইজ আর হলো না দেখা। তো আমাদের যেহেতু জানো যে একদম আমরা শঙ্খবেলায় ছিলাম, শঙ্খবেলা থেকে জাস্ট 1 মিনিটের মধ্যেই হচ্ছে সি বিচ। তো সকালবেলা এসে দেখলাম বেশ অন্যরকম লাগছে সি বিচ, অনেক মানুষজন এসে গেছে, এরকম নয় যে মানে ফাঁকা, ভিড় প্রায় রয়েছে। তো এরকম অনেকে উঠ চড়ছে, সকালে জিনিসপত্র কেনাকাটি করছে, অনেকে চান করছে। তো সকালবেলা চান করাটা মনে হয় বেস্ট বা পারফেক্ট, কারণ ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকে, অনেকক্ষণ ধরে স্নান করা যায়। তো কারণ রাত্রির দিকেও স্নান করছে মানুষজন, বা তার তুলনায় সকালবেলা স্নান করাটা কিন্তু অনেকটা সেফ। তো এখন আমাদের আজকের যে প্ল্যানটা ডে 2 এর, সেই প্ল্যানটা হচ্ছে আজকে সকালবেলাটা ব্রেকফাস্ট করার আগে অবধি একটু এদিক ওদিক ঘুরে নেবো, লোকাল কিছু এক্সপ্লোর করার চেষ্টা করব। দেন আমরা রান্না যেরকম করতে দিই সেরকম রান্না করতে দেবো। বিকালবেলা আজকে প্ল্যানিং রয়েছে, আজকে যে ধ্বজা যে চেঞ্জ হয় সেইটা দেখার জন্য আমরা মন্দিরের সামনে যাব এবং চেষ্টা করব প্রভুর দর্শন করার। প্রভুর দর্শন করতে পারবো কিনা এখন জানি না, বাট চেষ্টা করব। আর চেষ্টা করছি আজকে যদি কিছু সাইট সিন এখানে কমপ্লিট করা যায়। তো পুরোটা এনজয় করো তোমরা। আর পুরী রোড ট্রিপ আমরা কীভাবে এলাম, কীরকম খরচ পড়ছে, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো পুরোটা দেখো, কেউ ভিডিওটা স্কিপ করো না। অনেকেই জিজ্ঞাসা করছিল যে আমরা কোথায় আছি, হোটেলের কীরকম ভাড়া। তো আমি হোটেলের নাম্বার অলরেডি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে হোটেলটায় থাকতে পারো, কারণ হোটেলটা আমার দিক থেকে কিন্তু 10-এর মধ্যে 7 আউট অফ 10। লোকেশান অনুযায়ী তো খুবই ভালো। জাস্ট আমাদের যে রুমটা ছিল সেই রুমটা একটু ছোট কোজি, তো সেটা তোমাদের অসুবিধা হতে পারে। তো তোমরা অন্য রুম, এসি রুম নিয়ে সেখানে থাকতে পারো, সেটা নিয়ে মনে হয় না কোনো অসুবিধা হবে। গুড মর্নিং সকলকে। আজকে পুরীর ডে 2 আর তোমাদের কাছে হচ্ছে এপিসোড 2। সকালবেলা উঠে চলে এসেছি সানরাইজ দেখার জন্য। তো এসে জাস্ট রাস্তায় বেরিয়েছি, তখনই দেখলাম অ্যাকচুয়ালি কালকে থেকেই ওয়েদারটা ক্লাউডি হয়ে আছে। তো সেই জন্য সূর্য উঠে গেছিলো, বাট উঠে কিছু দূর উঠে আবার মেঘের মধ্যে ঢেকে গেছিল। সেই মেঘের আড়াল থেকে বেরিয়ে আসতে দেখলাম রাস্তায় এসে 6টা বেজে গেছে, সেই জন্য এটা স্বাভাবিক। আর আজকে মোটামুটি দেখছি যে একটু ক্লিয়ার কালকের থেকে। এখন সি বিচের ধারেই রয়েছি। ফার্স্ট এপিসোডে দেখেইছো যে আমরা কলকাতা থেকে 4 হুইলারে করে এখানে আসি। এখন আমরা রয়েছি শঙ্খবেলায়। শঙ্খবেলা থেকে জাস্ট 1 মিনিট হাঁটলেই সি বিচ, আমাদের সি বিচে বসে রয়েছে। আজকের প্ল্যান রয়েছে একটু সাইট সিন করা। সাইট সিন মানে হচ্ছে এখানে সব কটা তো ঘোরা যাবে না, কোনো অতটা সময় নেই। এখানে কোনারক মন্দিরটায় যাওয়ার আজকে আমাদের ইচ্ছা আছে। আর এখানে লোকাল যে সাইট সিন গুলো থাকে, আজ সব থেকে বড় কথা মন্দিরে যে 5টার সময় যে ধ্বজাটা চেঞ্জ করা হয় সেটা দেখতে যাওয়ার আজকে প্ল্যান রয়েছে। তো আজকে আরো এক্সাইটিং হচ্ছে এপিসোডটা, আজকে সকলে দেখো এপিসোডটা। আর প্রথম এপিসোডটা কেমন লেগেছিল কমেন্ট করে জানান, দেখতে থাকো। তো সকালবেলা মানে যদি এখানে আসো, মানে অন্তত আধ ঘন্টাও যদি বসো, মানে এই পরিবেশে নিজেকে নিজে খুঁজে পাওয়ার মতো একটা বেস্ট জায়গা হচ্ছে মানে যে কোনো সাইট বা সি সাইট। তো এখানে এসে যেটা আশেপাশে দেখলাম সেগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে আসার আমার উদ্দেশ্য ছিল হচ্ছে এই টাটকা মাছ, কারণ সকলেই জানো যে পুরীতে সকালের দিকে বা ভোরবেলার দিকেই বড় বড় ট্রলারগুলো আসে। তারা কি করে, বিভিন্ন ছোট ছোট নৌকা, তাদের থেকে মাছগুলো কিনে সেগুলো নিয়ে যায় হচ্ছে বাজারে। আর এই যে মাছগুলো এসছে, এগুলো এই ছোটো ছোটো নৌকা করেই এসছে। সেই মাছগুলো তারা বিক্রি করছে, যেরকম এই মাছগুলো বিক্রি হচ্ছে 10 টাকা পিস। এবং এখানে মাছ কেটে দেওয়ারও লোক রয়েছে, দেখতে পারলে যে পাশে বিভিন্ন আর কি মহিলারা বসে রয়েছেন, তারা 10 টাকা 20 টাকার বিনিময়ে মাছগুলো একদম কেটে কুটে সাফ করে দিচ্ছে। তোমরা জাস্ট নিয়ে গিয়ে রান্না করতে দিয়ে দাও, বা নিজেরা যারা রান্না করো তারা রান্না করে অনায়াসেই কিন্তু এর আনন্দ নিতে পারো। এখানে যেরকম দেখছো ক্যাঁকড়া তুলেছে, কাঁকড়ার সাথে মাছও রয়েছে। তো এখানে মানে নিমেষের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, মানে খুব বেশি তো কোয়ান্টিটি থাকে না, মানে যা আসে একদম টাটকা। সব থেকে সেটাই হচ্ছে হাইলাইটেড পয়েন্ট, যে টাটকা মাছ একদম নিজের হাতে কিনে রান্না করতে দেওয়া। তো এখন দেখতে পাচ্ছ মানে মেঘলা আকাশ, কিন্তু মানে পুরোপুরি পরিষ্কার হয়নি, সেজন্য সূর্য একবার আসছে একবার যাচ্ছে, মেঘের আড়ালে ঢুকে যাচ্ছে। তো আবার কিন্তু নৌকা নিয়ে ওরা এগিয়ে চলেছে নেক্সট ওদের আরও কিছু মাছ ধরার উদ্দেশ্যে। এখানে মাছ যেরকম জাল থেকে ছাড়ানো হচ্ছে। আর সকালবেলায় কিন্তু সি বিচের ধারে বেশ ভালো মার্কেট, মানে ছোটোখাটো মার্কেটের জিনিসপত্র নিয়ে অনেকে বসে গেছে, কেউ খাবার দাবার বিক্রি করছে, কেউ জিনিসপত্র বিক্রি করছে, আর মাছ তো কেনাকাটি করছেই লোকজন। আমরা যেরকম কি করেছিলাম, আমরা আগের দিন এখানে যে বাজারটা আছে সেই বাজার থেকে মাছ কিনে রান্না করতে দিয়েছিলাম। তো আজকে আমাদের ইচ্ছা রয়েছে যে মাছ কিনতে দেবো, আজকে পমপ্লেট খাওয়ার ইচ্ছা আছে, পমপ্লেট চিংড়ি, দেখা যাক কতদূর কী হয়। আর এরকম বিভিন্ন নৌকায় দেখছো শাঁখ বিক্রি হচ্ছে, পুরীতে গেলে শাঁখ, শাঁখা,
বিভিন্ন মুক্তোর মালা, মুক্তোগুলো বেশিরভাগ ক্ষেত্রেই নকল হয়, মানে সেটা অরিজিনালিটি খুব কম থাকে চান্সেস, তো সেগুলো দেখে তোমরা কিনতে পারো। শাঁখ শাঁখা এগুলো তো বিক্রি হচ্ছেই, আর তার সাথে সাথে দেখছো মানে অনেকেই পুরীর গামছা ফেমাস, ছোটোখাটো যেরকম ঘর সাজানোর জিনিস, কানের দুল, এগুলো তো বিক্রি হয়েই থাকে। সকালবেলা এগুলো তোমরা দরদাম করে নিয়ে নিতে পারো তোমাদের ঘর সাজানোর জিনিসগুলো, বা সন্ধেবেলার যে মার্কেট বসে সেখান থেকেও কেনাকাটি করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। তো মোটামুটি পাওয়া যায় না এরকম কোনো বিষয় নেই পুরীতে। দেখতে পাচ্ছ এখানে বাসন থেকে শুরু করে জামা কাপড় সবই এই সি বিচের ধারে পাওয়া যায়। তো তোমরা ঘোড়া উটের আগের দিন আমি ডিটেলসটা বলছিলাম যে ওরা 100 টাকা করে নিচ্ছে বড়দের, আর বাচ্চাদের জন্য নিচ্ছে 50 টাকা 200 মিটারের। ঘোড়াটার আমি দাম মানে জিজ্ঞাসা করিনি কীরকম, বাট ওরকমই মোরাললেস হবে। আর ঢেউ কিন্তু বেশ ভালোই রয়েছে। সকালের দিকে এসে আমি পা ভেজাচ্ছিলাম একটু। স্নান এখন করবো না, কারণ আজকে প্ল্যান আছে স্নান একটু বেলার দিকে করার, মানে রান্না করতে দিয়ে তারপরে স্নান করতে নাবার। আজকের দিনের আমরা মুখিয়ে রয়েছি যে ধ্বজা উত্তোলন দেখার জন্যে। যে ধ্বজাটা যখন চেঞ্জ হয় সেই সময় কিন্তু বেশ ভালো মানুষের ভিড় হয় পুরীর মন্দিরে, সেইটা দেখার জন্য আজকে আমরা প্ল্যান করে রয়েছি। আর একটা প্ল্যান রয়েছে আমাদের যে আজকে একটু কোনারক যাওয়ার। তো দেখা যাক সব কিছু ব্যালেন্স করে কোনারক যাওয়া যায় কিনা। সৌরভদা আর দিদি যাবে না, তো গেলে আমি আর প্রিয়াই যাব। তো সেই জন্য ওটা একটু প্রবলেম, কারণ এখানে যদি পার্সোনাল কারে করে যেতে হয় রিজার্ভ করে, তো সেটার কস্টিংটা অনেকটা পড়ে। তো তোমরা যদি গ্রুপে অনেকজন থাকো, মানে মোর দ্যান 5-6 যদি থাকো, তাহলে বেস্ট হয় তোমরা যে কোনো একটা প্রাইভেট গাড়ি এখান থেকে বুক করে নেবে সারাদিনের জন্য। তোমরা তোমাদের মতো করে কাস্টমাইজ করে ট্যুরটা ঘুরতে পারো। আর তাছাড়া তোমরা চাইলে ওটিডিসির বাসে করেও যেতে পারো, ওরা যেমন পার প্যাকেজ ওই 600 টাকা মতো নেয়, পুরোটা ঘুরিয়ে দেয়। আর এটা আমি হাঁটতে হাঁটতে এলাম সি বিচ ধরে। তো এটা দেখলাম এই মানস সাউয়ের একটা আর্ট এক্সিবিশন বা স্যান্ড আর্ট এক্সিবিশন, যেটা দেখছো এই এরকম ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে। তো ভেতরে এরকম 4টের মধ্যে 3টে রেডি, আর একটা মনে হয় ওয়ার্কিং প্রোগ্রেস রয়েছে, যেখানে উনি এই স্যান্ড আর্টের বানাচ্ছে, যাতে এটা কেউ মানে কোনো রকম কুকুর টুকুর এসে যাতে ঘেঁটে না দেয় বা যখন তখন কেউ ঢুকে না পড়তে পারে, সেই জন্য একটা ব্যারিকেড দিয়ে রাখা। তো এই দিকটা অনেকটা নিরিবিলি। তো এইগুলো সব অফবিট, মানে এগুলো চাইলে তোমরা, বেশিরভাগ লোক থাকে হচ্ছে ওই গোল্ডেন বিচটার দিকে, মানে যেখানে আগের দিন দেখালাম মার্কেটটা বসেছিল স্বর্গদ্বার, ওই এরিয়াতেই ভিড়টা বেশি। মেরিন ড্রাইভের এই দিকটা কিন্তু অতটা ভিড় নেই। তো তোমরা এদিকে এলে, যেমন এখান থেকে লাইট হাউসটা খুব কাছে আমাদের হোটেল থেকে, ওই 5-10 মিনিটের হাঁটা। তো এই লাইট হাউসে চলে এলাম। এই লাইট হাউস কিন্তু একটা এখানকার মানে ভিজিটিং স্পট বলা যেতে পারে, এখন বন্ধ রয়েছে। এটা দেখছো যে পুরী লাইট হাউস, এখানে সব ডিটেলস লেখা রয়েছে। এটার ওপেনিংয়ের টাইম থাকে হচ্ছে 3টে থেকে, যেখানে এরকম দেখলে লেখা রয়েছে 3টে থেকে 5:30 অবধি। আর টিকিট যেটা শুনলাম, টিকিট হচ্ছে 10 টাকা করে। তো এই জায়গাটা থেকে তোমরা প্রায় যে সন্ধেবেলার সময়টা বা যখন আর কি সূর্যাস্ত হয়, সেই সময়টা কিন্তু এখান দিয়ে দেখার জন্য বেস্ট। মানে তোমরা যে কোনো হোটেলে থাকলেই সেটা দেখতে পারো, বা যারা একটু ভেতর দিকের হোটেলে আছো তারা এখানে এসে এইটা এনজয় করতে পারো। দেখছো লেখা রয়েছে ইন্ডিয়ান আইডল 10 টাকা করে। তো তোমরা লাইট হাউসে এসে অ্যাক্টিভিটি বলতে এটাই, তোমরা ওখানে একটা সুন্দর পরিবেশে সূর্যাস্ত দেখতে পারলে, সমুদ্র দেখতে পারলে। দেন আমরা এখন চলে এসেছি আমাদের ব্রেকফাস্টের জন্য। তো আগের দিন ব্রেকফাস্ট একটু আমাদের কস্টলি হয়েছিল, আজকে আমরা চেষ্টা করছি যে ধোসা ট্রাই করার। তো আমাদের হোটেল থেকে এই 5-10 মিনিট এগিয়ে এলেই একটা এরকম ধোসার দোকান রয়েছে, যেখান থেকে আমি ধোসা কিনে আনলাম। 2টো ধোসা নিলাম, মশলা ধোসা নিল হচ্ছে 40 টাকা করে। ওর কাছে অনেক পুরি ঠুরিও ছিল, আমরা আপাতত ধোসা নিলাম। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম এখন মাছ কেনার জন্য। আজকে সৌরভদার আমি এসেছি। আজকে মাছ যেরকম বললাম পমফ্লেট আর চিংড়ির ইচ্ছা রয়েছে, তো দেখা যাক কোনটার কীরকম দাম। আর যে দোকান থেকে আজকে আমরা রান্না করতে দিচ্ছিলাম, সেই দোকানটারও আজকে ভিডিও তোমাদের দেখিয়ে দেবো, কীরকম কী দাম সেটা বলে দেবো। তো এই মাছের বাজারে তোমরা মাছ মাংস থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে। ওকে, তো খুব বড় বড় ঢেউ দিচ্ছে, ঠিক আছে। একটু পাক দিয়ে এলাম এখন। এবার আজকে অনেকক্ষণ স্নান করার পালা, টার্গেট আছে 2 ঘন্টা স্নান করার। রান্না করতে দেওয়া হয়ে গেছে, 1:30 নাগাদ আনতে যাবো খাবার। আজকের মেনু থাকছে আমাদের ভাত, ডাল, আলু ভাজা আর পমফ্লেটের ঝাল। তো এখন ছুটিয়ে চান করতে হবে, ঠিক আছে। চান করার একটা ভিডিও ফুটেজ দিয়ে দেবো, পুরোটা দেখাতে পারছি না কারণ ফোন রেখে যেতে হবে, ঠিক আছে। তো পুরো ভিডিওটা এনজয়। এই মারসি হ্যান্ডলুমস, এই বাঁদিকে হচ্ছে বাজার, এখানে আমরা বাজার করলাম। আর যেখানে আমরা রান্না করতে গেছি সেটা হচ্ছে এই দোকানটা, এই যে দোকানটার নাম মা দক্ষিণা কালী। এই নাম্বারে অর্ডার দিতে। তো যেরকম দেখলে যে খাবার দাবার নিয়ে চলে এলাম। এই খাবার দাবার তোমরা যেরকম সস্তায় হচ্ছে, সেই জন্যে তোমাদেরকে কিন্তু কন্টেনার এখান থেকে তোমরা কিনে নিতে পারো, যে ভাত কিসে আনবে বা তরকারি কিসে আনবে। আমাদের যেরকম গাড়ি করে এসেছি বলে আমরা কন্টেনার কলকাতা থেকেই নিয়ে এসেছিলাম, মানে বেশি নয়, 4-5টা মতো বড় বড় কন্টেনার নিয়ে এসেছিলাম ভাত তরকারির জন্য। তো সেটা তোমরা নিয়ে আসতে পারো। আর এখন একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের সামনে। এখন আমরা যাচ্ছি বিশেষ জায়গায়, দেখে নাও। বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার জন্য।
মন্দিরের পথে যাচ্ছি। দুপুরে খুব সুন্দর খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য আজকে আমাদের আর সাইট সিন হলো না, কোনারক আজকে করা গেল না। তো হোপ ফর নেক্সট ডে আমরা চেষ্টা করছি কোনারক করার। তো আপাতত আমরা রাজ হোটেলের সামনে থেকে টোটো নিয়ে নিলাম। টোটোর কিন্তু ফিক্সড রেট, মানে এখানে 150 টাকা মানে 150 টাকায়, ওরা কিন্তু 10 টাকা 1 টাকাও কমাচ্ছে না। তো তোমরা সেই জন্য বৃথা তর্ক করো না, যা দাম চাইছে টোটো সেই টোটো নিয়ে তোমরা চলে আসো মন্দিরের সামনে। টোটো কিন্তু একদম মন্দিরের সামনে, মানে একদম তোমাদের দক্ষিণ গেটের সামনে কিন্তু নিয়ে যাবে না, এইখানে এনে ছেড়ে দেবে। এটার থেকে মানে এই লোকেশন থেকে ওরা বলছে যে 200 মিটার মন্দির পায়ে হেঁটে। তো দেখা যাক, হেঁটে এখন যাচ্ছি। আর যদি তোমরা পার্সোনাল কার নিয়ে আসো তাহলে এই পার্কিংয়ের জায়গা আছে, তোমরা সেখানে কিছু চার্জ দিয়ে গাড়ি পার্কিং করে নিজেরাও যেতে পারো। তো আমার মনে হয় সেটাই বেস্ট। যারা গাড়ি নিয়ে যাবে তারা চেষ্টা করো নিজেদের গাড়ি করেই যাওয়ার, কারণ টোটো কিন্তু অনেকটা কস্টলি। মানে আমরা 3 জন গেছিলাম তাই এরকম মনে হলো, যদি 5-6 জন যাও তো সেটা মিনিমাইজ হয়ে যাবে। এই রাস্তা দিয়ে হেঁটে আমরা যাচ্ছি, এখন এই চলে এলাম দক্ষিণ গেটের সামনে। এখন আমরা ভেতরে ঢুকছি। ভেতরে ঢুকে দেখার পালা যে এখানে যে এত ভিড় এখন হচ্ছে, সেই ভিড়টা রয়েছে এই ধ্বজা পরিবর্তন দেখার জন্য। এই সন্ধেবেলা দেখতে পাচ্ছ, আর পুরীর আশেপাশের চত্বরটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি লাস্টবার যখন গেছিলাম সেই সময় কাজ চলছিল, দেখেছিলাম যে মানে মন্দিরের বাইরে, মানে এটা তো একটা ফোর্ট মতো, দুর্গর মতো, তার বাইরের যেই অংশটা এটা তখন মানে চলছিল, কনস্ট্রাকশন হচ্ছিল। এখন এসে দেখলাম কিন্তু পুরো রেডি, মানে বাইরের দিকটা অনেকটা সুন্দর, একটা পার্কের মতো একটা অ্যাম্বিয়েন্স তৈরি করা হয়েছে, যেখানে গাছ লাগানো হয়েছে, অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তো যাতে মানুষকে একটা ভালো আর কি ফেসিলিটি দেওয়া যায়, যে মানুষ যখন এই, আমি যদি ধ্বজা তোলার কথাই বলি এখন, সেটা যাতে ভালোভাবে দেখতে পায়। ওয়াশরুম অনেক রাখা হয়েছে, জুতো রাখার জন্য 2টো কাউন্টার করা হয়েছে এই সাউথ গেটের দিকে, সব গেটের দিকেই আছে। তো এখন দেখছি যে অনেক ক্লিন রয়েছে মন্দির। তো সন্ধেবেলা যারা আসছো, আমি যেরকম সন্ধেবেলা একবার এসেছিলাম, তো সন্ধেবেলা কিন্তু ভিড়টা তুলনামূলক বেশি হয় শুনেছি। তো এখন ঢুকে দেখা যাক কীরকম হয়। সকালের দিকে আমরা কালকে পুজো দেবো, মানে পুজো দিচ্ছি আমরা নেক্সট ডে। তো সেই পুজোটা দেবো আমরা একদম ভোরবেলা, কারণ বিশেষ একটা কারণে ভোরবেলা পুজো দেবো। ভোরবেলাতেই কিন্তু এই যে মূল যে মন্দিরটা, মানে যে মন্দিরের মাথায় দেখছো ধ্বজা রয়েছে, সেই মন্দিরের মধ্যেই রয়েছে প্রভুর মূর্তি। তো সেই অবধি কিন্তু এখন যেতে দেওয়া হয় না, ওটা শুধুমাত্র যেতে দেওয়া হয় সকালবেলা। তো আমি লাস্ট যে 2বার দেখেছিলাম, সেই 2বার সন্ধেবেলা আর দুপুরবেলা ঢুকেছিলাম। তো তখন আমরা ওই সামনে যেতে পারিনি, মানে ওই যে নাট মন্দির মতো যে আছে সেখান থেকেই কিন্তু দূর থেকে দেখে চলে আসতে হয়েছিল। তো আমরা নেক্সট ডে সকালবেলা আসছি, সকালবেলা এসে আমরা একদম সামনে থেকে না হলেও কিছুটা সামনে থেকে আমরা দর্শন করতে পারবো। আর এই পুরী মন্দিরের ধ্বজা পরিবর্তন নিয়ে সকলেই নিয়মটা জানো, যে এখানে কিন্তু কোনো সিঁড়ি নেই। তো এই যে মন্দিরের যে কর্নার বা এজগুলো আছে, সেখান থেকেই কিন্তু তারা উল্টো দিক করে পায়ে হেঁটে এই সাদা যে অংশটা দেখছো সে তার নিচে অবধি যান, এবং সেখান থেকে চেন আছে, সেই চেন ধরে ওই সাদা অংশটায় উঠে তারা কিন্তু এই চেঞ্জগুলো করে। এটা কিন্তু প্রত্যহ হয়, মানে এরকম না যে কোনো ফেস্টিভ্যালে বা কোনো একটা বিশেষ অকেশানে, এটা কিন্তু রোজ এই চেঞ্জটা হয়। এটা মোটামুটি ওই 4:30 থেকে 5:30টার মধ্যে হয়, ম্যাক্সিমাম 5টার মধ্যেই সেটাকে এন্ড করে দেওয়া হয়। তো আমরাও চলে গেছিলাম 4:30 থেকে এটা দেখার জন্য। তো দেখতেই পাচ্ছ একটা মানে খুব সুন্দর একটা মুহূর্তের আর কি সাক্ষী রয়েছি, সেটার চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। তো সকলে মিলে প্লিজ ভিডিওটা সকলকে শেয়ার করো, আর যারা এরকম নিজের চোখে দেখেছো তারা তো জানোই কীরকম মুহূর্ত এবং কী ফিলিংস হয় তখন। তো এখন দেখছো যে এখানে 3-4 জন উঠেছে ওপরে, উঠে মূল যে ধ্বজাটা সেটা, যেটাকে বাঁশে করে যেটা লাগানো আছে একদম ওপরে, সেটাও চেঞ্জ হবে, এবং তার নিচে যে অনেকগুলো লাইন দিয়ে যে ধ্বজাগুলো উঠছে সেই পুরো সেটটাকেও একসাথে চেঞ্জ করা হয়, নিয়ে সেটা আবার তারা পিঠে করে বেঁধে নিয়ে আবার নিজের দিকে নেমে আসেন। আর এই পুরীর মন্দিরের ওপর থেকে কিন্তু কোনো রকম পাখি আশেপাশ দিয়ে যায় না, দেখতেই পাচ্ছ তোমরা। এখন আমরা সকলে, মানে অনেকে লোকালরা যারা আছে তারাও রয়েছেন, এবং যারা ট্যুরিস্ট এসছে তারা তো রয়ে এখানে দেখছেন এই মোমেন্টটা, মানে আশেপাশ থেকে রাস্তা দিয়ে যদি লোকজনও যায় তারা দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখেন, কারণ এই দৃশ্যটা এতটাই সুন্দর লাগে দেখতে, এবং সাথে সাথে সুন্দরের সাথে সাথে একটা বিস্ময়ের ব্যাপারও, যে কোনো সিঁড়ি না থাকা সত্ত্বেও এত ফুট উঁচু একটা মন্দিরে উঠে এইভাবে রিস্ক নিয়ে তারা যে চেঞ্জ করেন, এবং কোনো রকম ঝড় বৃষ্টি কোনো কিছুতেই কিন্তু এটা স্টপ হয় না। তো সেই জন্য সেটা দেখার একটা আলাদাই শান্তি মনে হয়। তো এখন আমাদের জুতো আর ব্যাগ রাখতে হবে, মানে যদি তোমরা সাথে কিছু বড় ব্যাগ আনো সেইটা রাখতে হবে, আর তোমাদের জুতো ফোন এইগুলো রেখে তোমরা ভেতরে ঢুকতে পারবে। ভেতরে ঢুকে আমরা যেরকম যে প্ল্যান করছি যে জাস্ট দর্শন করার জন্য ঢুকবো, পুজো তো আমরা কালকে দিচ্ছি, তো সেই কারণে আমরা প্ল্যান করছি এটা কমপ্লিট হয়ে গেলে আমরা জুতোর লাইনে দাঁড়াবো, দাঁড়িয়েই রেখে আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। মন্দিরের 4টে গেট, 4টে দরজায় কিন্তু 4 দিক থেকেই লাইন পড়ে। তো আমরা যেহেতু দক্ষিণ গেটের দিকে রয়েছি, চেষ্টা করছি দক্ষিণ গেট থেকেই ঢুকে
ভেতরে দর্শন করে আবার বেরিয়ে আসার। তো এই দেখতে পাচ্ছ মূল যে ধ্বজাটা মানে যেটা একদম ওপরে থাকে বাঁশে করে লাগানো, তো সেইটা ওই বাঁশটাকে লুজ করে বাঁশটাকে নিচে নামিয়ে ওটাকে চেঞ্জ করে আবার বাঁশটাকে তুলে দেওয়া হবে। তো একটা বলা যেতে পারে আমরা যেরকম দেখতাম এতদিন ভিডিওয়ে দেখেছি বা আমি অনেক দিন পর সামনাসামনি দেখলাম এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম, যেটা সত্যিই একটা সুন্দর মুহূর্ত। তো আজকে আমাদের সাইট সিন হলো না, আজকে নেক্সট প্ল্যান রয়েছে আমাদের মন্দির থেকে বেরিয়ে আমরা আশেপাশের মার্কেটটা একটু ঘুরে নেবো এবং যা যা কেনাকাটির আছে বাড়ির জন্যে খাজা এবং অন্যান্য জিনিসপত্র সেগুলো সব আমরা আজকে কিনে রেডি করে রাখবো, কারণ আমাদের হাতে আর একটা দিনই রয়েছে। সেই দিনে আমাদের পুজো দেওয়াটা হচ্ছে মূল কাজ। আমরা পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়বো কলকাতার উদ্দেশ্যে। তো এখন এই ফোন রেখে আমরা ঢুকেছিলাম, আমরা ভেতর থেকে বেরিয়ে এলাম। এখন ভেতরে ঢোকার সময় অসুবিধা হয়েছিল যে ছাতা কিন্তু অ্যালাউ করছে না, মানে সেটা এরকম বিষয় যে যখন কাউন্টারে জমা নেওয়া হচ্ছে তখন একবারও বলছেও না কেউ যে ছাতা ভেতরে অ্যালাউ নেই, কিন্তু একদম গেট থেকে ঢোকার সময় আমার হাতে ছাতা ছিল তাই আটকালো। তো সেই জন্য ভেতরে ঢুকে প্রিয়া আর দিদি আলাদা ঢুকে গেছিলো, আমি অনেক পরে গেছিলাম, তো আলাদা আলাদাভাবেই দর্শন করলাম। বাইরে বেরিয়ে সেই বজরংবলীর মূর্তি দেখলাম। আর ভেতরে সন্ধেবেলা কিন্তু ভিড় মারাত্মক। তো যারা এজেড বা যাদের হাতে পায়ে সমস্যা আছে সকলকে রিকোয়েস্ট করব যে সন্ধেবেলা অ্যাভয়েড করুন, মানে আপনি হয়তো পড়ে যাবেন, আপনার ওপর দিয়ে মানুষ হেঁটে চলে যাবে, মানে দর্শন তো হবে না। তো সেই জন্য সন্ধেবেলাটা চেষ্টা করুন অ্যাভয়েড করতে। বাইরে যেরকম ভিড় মন্দিরের ভেতরে মানে প্রভুকে দেখার জন্য ইকুয়াল ভিড়, চেষ্টা করুন সেই সময়টা অ্যাভয়েড করার, সকালের দিকে যাওয়ার। আর যাদের সমস্যা আছে তারা তো না ঢোকাই ভালো, দূর থেকে দেখাই ভালো। আর এটা হচ্ছে যে মূল দুয়ার থেকে যেরকম দেখতে পাচ্ছ তোমরা, যে উত্তর দ্বার যেটা, সেখান থেকে এই প্রভুর একটা মূর্তি দেখা যাচ্ছে এখান থেকে। এবং আজকে আমরা এখান থেকে যে দর্শন করলাম সেই দর্শনটা কিন্তু ঠিকঠাক মন ভরলো না, কাল সকালে জয় জগন্নাথ সকলকে। তো জাস্ট দর্শন করে বেরোলাম। তো দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে উত্তর গেট, আমরা দক্ষিণ গেট ঢুকেছিলাম সাউথের। আজকে সানডে বলে লোকালদেরও ভিড় প্রচুর রয়েছে। আর এই সময়টায় যেরকম ওয়েদার রয়েছে মানে পারফেক্ট রয়েছে, ভেতরে অনেকক্ষণ টাইম লাগলো যেহেতু একটা সাইড বন্ধ রয়েছে। সেই জন্য এই সময় তোমরা এলে চেষ্টা করবে সন্ধ্যে আরতি আগে আগে ঢুকে যাওয়ার, তখন গেটটা অনেকক্ষণ বন্ধ থাকে। এইটা উত্তর গেটটা দেখতে পাচ্ছ এরকম, আর এখানটা অনেক এখন ডেভেলপ করা হয়েছে, স্ট্রাকচার করা হয়েছে। ঠিক আছে, কালকে পুজো দেবো, আজকে দর্শন করলাম, কালকে আবার ভালো করে দেখব। পুরী মন্দিরের সামনে কিন্তু বিভিন্ন ধরনের দোকান রয়েছে, খাজার দোকান তো রয়েছেই, তাছাড়া অন্যান্য জিনিসপত্রেরও দোকান রয়েছে, তোমরা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারো। আমরা প্ল্যান করেছি যে এখান থেকে জিনিসপত্র কিনতে কিনতেই আমরা আমাদের হোটেলের দিকে যাব। এখান থেকে একটা রাস্তা সোজা চলে যায় স্বর্গদ্বার মার্কেটের দিকে বা সি বিচের দিকে, আমরা সেই রাস্তা ধরেই চলে যাব। আর তোমরা যদি হোটেলে আসতে চাও তোমরা আবার সেমভাবে টোটো ধরে বা তোমাদের ভ্যাকেল নিয়ে চলে আসতে পারো হোটেলের কাছে। এখানে একটি দোকান রয়েছে যেখানে কিন্তু মিষ্টির আইটেম খুব সুন্দর বানানো হয়, সেখান থেকে একটু ছানাপোড়া খাওয়ার আজকে আমার ইচ্ছা রয়েছে, দেখা যাক ছানাপোড়া পাই কি না। তো জগন্নাথ দেবের কিন্তু দিনে 6 বার ভোগ লাগানো হয়, তো আমরা কালকে চেষ্টা করছি পুজো দিয়ে ভোগ গ্রহণ করার। তো আজকে এই দোকানে চলে এলাম যেখান থেকে তোমাদেরকে বললাম যে ছানাপোড়া খাবো। তো এখানে ছানাপোড়া হচ্ছে 300 টাকা কেজি, মানে 100 গ্রাম করে নিলাম 30 টাকা করে, একদম টাটকা গরম, খেতে কিন্তু অন্যরকম টেস্ট। আর তারপরে একটু এগিয়ে এসে দেখলাম একটা সুইট কর্ন বিক্রি হচ্ছে এক জায়গা থেকে, যেখানে এই পাখিটাকে দেখছো এমনি ছেড়ে রেখেছে টিয়াটাকে, মানে কাকাতুয়া রয়েছে আর এই দাদার কাছে পাখি রয়েছে। তো আমরা এবারে বেরিয়ে এলাম মেন রোডের দিকে, যেখান থেকে আমরা এখন মূল যে মার্কেট স্বর্গদ্বার মার্কেট সেই সামনে যাব এবং সেখান থেকে আজকে গাঙ্গুরাম থেকে আমরা ঠিক করেছি খাজা কিনবো। আর এই রাস্তায় কিন্তু বিচ মার্কেটের দিকে তোমরা অনেক দোকান দেখতে পাচ্ছ, মোমোর দোকান, বিভিন্ন রকম দোকান সবই রয়েছে। আর বলতে বলতে আমরা গাঙ্গুরাম চলে এলাম। গাঙ্গুরামে এসে দেখলাম বিশাল ভিড়, মানে খাজা কেনার এত লাইন প্রথমবার দেখছি আমি আগেরবার যখন এসেছিলাম আমি সকালবেলা কিনেছিলাম, তো সেই জন্য কোনো লাইনই ছিল না। তো এদের এখানে আপাতত 4 রকম খাজা রয়েছে। একটা রয়েছে নর্মাল সানফ্লাওয়ার অয়েলে ভাজা যেটা 250 টাকা, 500 টাকায় রয়েছে ঘিয়ে ভাজা, 300 টাকার দুটো খাজা আছে। তো তোমরা এখান থেকে এরকম লাইন দিয়ে খাজা কিনতে পারো, এদের কোনো ব্রাঞ্চ নেই সেই জন্য খুব ভিড়। আর এটা হচ্ছে তোমাদের ওই গাঙ্গুরামের ঠিক উল্টো দিকের গলিটা দিয়ে ঢুকে ওই স্বর্গদ্বারের বেরোনোর সামনে এই রাস্তাটায় প্রভুর মন্দিরটা পড়ে। এখানে যে মার্কেট আছে এই মার্কেট থেকে মোটামুটি কিছুটা হলেও তোমরা হয়তো কম দামে পেতে পারো, তোমরা একটু দরদাম করে নিও, এখান থেকে জামা বাসন এগুলো তোমরা কিনে নিতে পারো। এই কিনে আমরা আজকে দিনটা এন্ড করব। আমরা চলে এসেছি এখন ঘরে। তো আজকে আমাদের রাতে ডিনার কমপ্লিট। ও যেরকম দুপুরে যে মেনুটা তোমরা দেখলে সেম মেনুই আমরা রাতে খেলাম। অ্যাকচুয়ালি মানে এতটা পরিমাণে কোয়ান্টিটি ছিল যে দুদিনই সেম জিনিস হলো, যে আমরা দুপুরে পুরোটা ফিনিশ করতে পারলাম না, তো সেটাই রাতে আমরা ডিনার করে নিই। কারণ রাত্রিরে সকলেই জানো যে টুকটাক সন্ধ্যেবেলা খাওয়া হয়,
মুখ টুকটাক চলেই, তো সেই জন্য রাত্রে অতটা পরিমাণ লাগে না। তো রাত্রিরে ওটাই আমাদের হয়ে গেল, ভাত ডাল আলু ভাজা আর পমপ্লেটের কারি। আর আজকে যেটা বিশেষ পাওনা বলতে, আজকে ভেতরে মন্দিরের ভেতরে খুব ভালোভাবে প্রভুকে দর্শন করলাম। প্রচুর ভিড় ছিল, কিন্তু বেশ অনেকক্ষণ ভিড় ঠেলে দাঁড়িয়ে, মানে ওই সিচুয়েশন অনেকক্ষণ, মানে 10-15 সেকেন্ডটাও অনেকক্ষণ দাঁড়িয়ে ভালোভাবে দেখলাম। তো কাল সকালে আমরা পুজো দেব। কাল সকালে আমরা 6টা নাগাদ আমাদের যে পান্ডা আছে উনি যেতে বলেছে, তো সেই জন্য আমরা আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়ছি। এপিসোড 2 যারা দেখলে সকলকে অনেক থ্যাঙ্কস, সকলকে শেয়ার করো। আর কালকের এপিসোড, মানে তোমাদের কাছে এপিসোড 3 যেটা আসবে, সেই এপিসোড 3তে পুজো দেওয়ার এক্সপিরিয়েন্স, পুজোর নিয়ম, ডালা কত থেকে শুরু, কি করতে হবে, আর সাইট সিন কিছু চেষ্টা করব দেখানোর। কালকেই ফাইনাল আমরা থাকছি, দেন আমরা তার পরের দিন 4th ডেটে আমরা বেরিয়ে পড়বো কলকাতার উদ্দেশ্যে। তো থ্যাংক ইউ, স্টে টিউন ফর নেক্সট এপিসোড।